আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অনেক দিন পরে আপনাদের মাঝে ফেরত আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে ঠিক রাত 1টা বাজে আমি এবং আমার মাকে চলে যেতে হয়েছিল উত্তরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কেন তারই বর্ণনা দিব আজকের ভিডিওতে। 6ই আগস্ট রাত 12টার আগে হঠাৎ করে জানতে পারলাম আমার মায়ের ছোট মামা অর্থাৎ আমার ছোট নানা কুয়েত ফেরত চলে যাচ্ছেন। তাকে বিদায় জানানোর জন্যই আমার এবং আমার মায়ের এই রাত্রি গমন। ভিডিওর এই অংশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি এয়ারপোর্টে থাকা আন্ডারগ্রাউন্ডের মোবাইল চার্জিং স্টেশন, কিন্তু এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে এটা দীর্ঘদিনের পরিত্যক্ত একটা মুভির স্টুডিও। যাই হোক, যেহেতু ছোট নানা চলে আসার আগেই আমরা চলে এসেছি তাই আমরা ক্যাফেতে বসেছিলাম এবং এরপরে ছোট নানা আসার সাথে সাথে আমরা তাকে বিদায় জানানোর জন্য এয়ারপোর্টের টার্মিনালের দিকে এগিয়ে গেলাম। এবার ছোট নানা বাংলাদেশে এসে দীর্ঘ সময় কাটিয়েছেন, কিন্তু তার এই যাওয়াটা খুবই অনাকাঙ্ক্ষিত, যেটা কিনা আমরা ভাবতেই পারিনি। আমার নানা বিগত 24 বছর যাবৎ কুয়েত প্রবাসী। যদিও তার ফ্লাইট ভোর 5টায়, কিন্তু ইমিগ্রেশন চেকিং বিভিন্ন কাজের জন্য তাকে 2 ঘন্টা আগেই এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতে হলো। মহান আল্লাহ তাআলা চাইলে এই ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারি মাসে নানার সাথে আমাদের আবার দেখা হবে। কি কারণ সেটা না হয় আরেক ভিডিওতে বলবো। এরপর আমি, আমার ছোট নানি, আমার মা এবং খালা 4 জনে মিলে সেই ক্যাফেতেই গিয়ে বসলাম, যে ক্যাফেতে এখানে আসার পরে আমি আর আমার মা বসেছিলাম। আমার নানার জন্য আমার খালা চাইনিজ রান্না করে নিয়ে এসেছিল, কিন্তু চাইনিজের এই সবজিটা আমার খুবই পছন্দ, তাই বসে বসে আমি সবজি খাচ্ছিলাম আর চোখ থেকে ঘুম তাড়ানোর জন্য 1 কাপ কফি। অনেকক্ষণ গল্প সল্প করার পরে নানার ফ্লাইটে বসা নিশ্চিত করার পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বের হলাম এবং বাহিরে আকাশ প্রায় অনেকটাই ফকফকা। সারা রাত জেগেছি, এখনো তো সারা দিন বাকি। যাই হোক, সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।